বুঝলেন, বোঝার চেষ্টা করুন। আজ অনেকের অ্যাপিল রয়েছে, অ্যাপ্লাই রয়েছে, আবার অনেকে বলে মৌলানা সাহেব আজ যে সাম্প্রতিক মাসলা তাতে আপনারা মুখ কেন খুলছেন না, সাম্প্রতিক মাসলা বলছেন না কেন, অমুক সম্বন্ধে কেন তফসির করছেন না। আমি বললাম এর কারণ শুনুন। সিরাজুল উম্মা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে তোমরা সাবধান থেকে সেই সময়ে যে সময়ে তোমাদের নবীকে গালি গালাজ করা হবে, গালি গুলুজ করা হবে, সেই সময় তোমাদের পতন নেমে চলে আসবে। অতএব গালিগুলোজ রাসূলের শানে এই টুপিধারীরা করেছে, সাম্প্রতিক বিষয় আলোচনার পূর্বে তাদের প্রতিবাদের প্রয়োজন রয়েছে। आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझो जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझो जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी। বোঝা গেল এই আকীদা সঠিক আকীদা যে নবী সমস্ত উম্মতিদের থেকে বেশি হবেন, উম্মতিদের থেকে সম্মানে বেশি বেড়ে যাবেন, তিনি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা আমাদের আকীদা। এরপর বাতিলদের আকীদা, যাদের জন্য আমরা মিশা হারাম বলা হয়, যাদেরকে কাছে নেওয়া হারাম বলা হয়, তাদের আকীদা কেমন দেখুন। তাকবিয়াতুল ঈমান ইসমাইল দেহলভী তার কিতাবের মধ্যে উল্লেখ করছে এইভাবে, সে লিখছে যে কখনো কখনো উম্মতিরাও নবী থেকে বেড়ে যায় বলে নাউজুবিল্লাহ। তারা কি বললো? নবী থেকে বেড়ে যায়। আর আকীদার হেড পয়েন্ট এটাই যে সমস্ত নবীরা তাদের উম্মতিদের থেকে আলা আর আফজাল তারা হবেন। তাহলে আকীদার খেলাফ তারা বলল। আর আকীদা কাকে বলা হয়? আকীদা হচ্ছে মেন জিনিস যাকে জ্বর বলা হয়। যদি আপনার জ্বর পচে যায় তার ডালের কোনো মূল্য থাকে না, ফলের কোনো মূল্য থাকে না, ফুলের কোনো মূল্য থাকে না। আর জ্বর যদি সতেজ থাকে, ফল ফুল যদি নাও থাকে, একদিন গাছ সে হবেই, একদিন সে গাছ গজাবে। তাহলে তারা বলল যে নবী, আবার বলছে যে শয়তান আর নবীর ইলম বরাবর রয়েছে, বলে নাউজুবিল্লাহ। কিতাবের নাম ইসমাইল দেহলভীর লেখা তাকবিয়াতুল ঈমান। যদি প্রমাণ না দিতে পারি, যেটা মুসলিমের সাজানুর আরিফিন সে নিয়ে নেবে, যে উপদিদের ইমাম তার কিতাবের মধ্যে লিখে রেখেছে। আকীদার ওয়াজ শুনছেন? তাহলে এখানে এবার আমাদের আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুদ্দিন মিলাত তিনি আমাদের আকীদা দিয়ে দিলেন। আজ কিছু কিছু লোক একবার কয়েকজন দানিশওয়ার জ্ঞানীগুণী লোক তারা বসেছিল, বসে একটা মিটিং করলো যে সারা বিশ্বের মধ্যে একমাত্র ভারতেই কেন সুন্নি বেশি রয়েছে। ভারতের মধ্যে সুন্নি বেশি, অন্য জায়গায় রয়েছে কিন্তু ভারতের মতো টানাটান সুন্নি অন্য কোনো দেশে নাই। আমি 2 বছর ইজিপ্টে ছিলাম, কুনতু মাকাস্তু সানাতাইন ফি জামিয়াতুল আজহার, 2 বছর সেখানে ছিলাম। যে সময় তাজুশ শরিয়া আলাইহির রহমা তিনি মিশরেতে গিয়েছিলেন, সেই সময় মিশরে ছিলাম, उस वक्त मिस्र में था हजरत, अब लिखी दुआ है। तो ताजुश शरिया তিনি ওখানে গিয়েছিলেন। তো মিশরেও সুন্নি তো রয়েছে কিন্তু টানাটান বারেলভি সুন্নি কম পাওয়া যায়। কারণটা কি? লোকেরা বলে হ্যাঁ হ্যাঁ, ইবনে দাহলান নামে একজন বিখ্যাত আরবি আপনার তিনি ছিলেন আলিম। দেখুন তার কিতাব ফিতনাতুল ওয়াহাবিয়া, তিনি কিতাবে লিখেছেন জাইন ইবনে দাহলান, তিনিও ছিলেন বড় আলিম। কিন্তু সৌদি আরবের বেশিরভাগ লোক ওয়াহাবি কিসের জন্য? অনেকে বলে শাম দেশে বড় আলিম ছিলেন, কিন্তু ওয়াহাবি কিসের জন্য? ইরাকে বড় আলিম ছিল, ওয়াহাবি কিসের জন্য? ভারতে সুন্নিয়াতের ভাগ বেশি কিসের জন্য? তো লোকেরা বলে বড় আলিম তো ছিল, সৌদিতেই বড় আলিম ছিল, আপনার সমস্ত আরব কান্ট্রি তো বড় আলিম ছিল, কিন্তু আহমদ রাজার মতো কেউ থাকেনি। বেশক হক है हजरत, আহমদ রাজার মতো কেউ থাকেনি। আহমদ রাজা কার নাম? যিনি আমাদের ঈমানকে হেফাজত করেছেন, তার নাম আহমদ রাজা। খুব নতুন থিওরি শুনুন। যদি আপনাকে ইফ এনি ম্যান সে ইউ, যদি আপনাকে কেউ বলে যে এমন একজন লেখকের নাম বলে দাও যে লেখক একসঙ্গে কয়েকটি ভাষা জানতে পারে, নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল প্রাইজ তো তিনি পাননি, দেওয়া হয়নি, কিন্তু যদি আপনাকে কেউ বলে যে প্লিজ 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 টেল মি এ পোয়েট, একটা পোয়েটের নাম বলো যিনি একসঙ্গে কয়েকটি ভাষা লিখতে পারতেন, তো আপনি বলবেন আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি বলতে পারি না, আমি বলতে পারি না। কারণ এমন কোনো লেখককে দেখেনি যে একসঙ্গে 4-5টা ভাষা জানতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি বাংলা জানতো, তার সঙ্গে ইংলিশ জানতো, কিন্তু অন্য ভাষা সে জানতো না। আবার ভারত মিল্টন সম্বন্ধে ইংলিশ কবি, তিনি ইংলিশ জানতেন, বাংলা জানতেন না। উর্দু কবি ডক্টর ইকবাল উর্দু আরবি জানতেন, কিন্তু অন্য কিছু জানতেন না। যদি প্রশ্ন করা হয় সারা বিশ্বের মধ্যে একজনের নাম বলে দেন যিনি একসঙ্গে 4-5-6টি ভাষা জানতেন, তো চোখ বন্ধ করে আলা হযরতের নামটা আপনি বলে দেন।
আলা হযরতের নাম বলে দেন। আপনি বলবেন প্রুফ, প্লিজ প্লিজ গিভ মি আ প্রুফ, একটা প্রুফ আপনি দিয়ে দেন। আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তিনি আমাদের ইরশাদ করে দেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, মিসলে তু নাশুদ পায়দা জানা, জগ রাজ কো তাজ তোরে সারসু হ্যায় তুঝকো শাহে দোসরা জানা। যাই হোক, তাহলে আকিদা আপনি বুঝতে পারলেন, আলা হযরত সাহেবকে আপনি বুঝতে পারলেন। শেষ কথা আপনার বলে দিই, যতই ওয়াজ শুনুন, আকিদার বিরোধী যদি কেউ ওয়াজ করে তার মুখে থাপ্পড় মেরে দেন। আকিদার বিরুদ্ধে কেউ যদি বলে রাসূলের সালাম করা চলে না, সে আপনার লোক নয়, সে ইবলিসের লোক রয়েছে। যদি কেউ আপনাকে বলে রাসূলের শানে দরুদ পড়া চলে না, জানবেন সে দাজ্জালের লোক রয়েছে। যদি কেউ বলে রাসূল পাকের মাজার যাওয়া চলে না, জানবেন সে কারুনের লোক রয়েছে। আর সঠিক আকিদা ওটাই যেটা আহলে সুন্নাতুল জামাত আমাদের বলেছেন। যাই হোক, বক্তব্য এখান থেকে আমার সমাপ্তি। রব্বুল আলামিন আমার বলার মধ্যে এবং আপনাদের শোনার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে তাকে মাফ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।